নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটি ইউনিক অ্যান্ড ইজি রেসিপি শেখাবো। সেটা হচ্ছে আমের পরোটা বা ম্যাঙ্গো পরাঠা। তো চলুন দেখে নিই এই রেসিপিটি। ম্যাঙ্গো পরাঠা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি একটি বড় দেখে পাকা আম। এটা প্রথমে আমি মিক্সিতে পেস্ট করে নেব। খুব ভালোভাবে স্মুথলি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আমি। এরপর পরাঠা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি জোয়ানটাকে হাতে একটুখানি ভালোভাবে ক্রাশ করে নিয়ে আমি দিয়ে দেবো। এতে পরাঠার টেস্টটা আরও ভালো হয়। এরপর একটু সব কিছু মিশিয়ে নেব একসাথে। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি সাদা তেল, এরপরে এতে দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্ট ম্যাঙ্গো পেস্ট। তো আমি অল্প অল্প পরিমাণে ম্যাঙ্গো পেস্ট দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই সফট ডো তৈরি করার জন্য শুধু ম্যাঙ্গো পেস্টই আমি ব্যবহার করছি, যেটা একটুখানি লিকুইড আছে। তাছাড়া আমি কোনো জল ব্যবহার করব না এর মধ্যে। আর আপনারা চাইলে এই ডোটাকে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর পরাঠা তৈরি করতে পারেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে পরাঠাটা তৈরি করে নিচ্ছি, দু রকমই করা যায়। তো দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরপর একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এরপর এর উপরে হালকা করে ময়দা আমি ডাস্ট করে নিয়ে ভালোভাবে প্রথমে অল্প করে গোল আকারে বেলে নেব। তারপর সাইড থেকে মুড়ে এটাকে একটা ট্রায়াঙ্গেল শেপ বা ত্রিভুজাকৃতির শেপ দেবো। দিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে। আমি এই সব পরাঠাগুলো এরকমভাবে বেলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব পরাঠাগুলো বেলা হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে আমি এরপর সমস্ত পরাঠাগুলোকে দিয়ে খুব ভালোভাবে সর্ষের তেল বা সাদা তেল, আপনারা যেটা ইউজ করবেন সেই তেল দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট সেঁকে নেবেন। তো রেডি হয়ে গেছে আমের পরাঠা। আমের পরাঠাগুলোকে আমি ছোলার ডালের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে অন্য কোনো কারি বা অন্য কোনো আইটেমের সাথে সার্ভ করতেই পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এই ম্যাঙ্গো পরাঠা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বাই।